আপনার বাড়িতে যদি ছোট শিশু থাকে, মোবাইল ব্যবহারের ক্ষেত্রে এখনই সতর্ক হন। শিশু খেতে চাইছে না, মোবাইল ধরিয়ে দিচ্ছি আমরা। কান্না করছে, মোবাইলে কার্টুন চালিয়ে দিচ্ছি, বেশ কান্না থেমে যাচ্ছে। বাড়িতে কেউ নেই বা আমি একটু কাজে ব্যস্ত হব, শিশুর হাতে মোবাইল দিয়ে দিচ্ছি। তার ফল হচ্ছে ভয়ঙ্কর। যে তথ্য সামনে আসছে, প্র্যাকটিক্যাল আমরা দেখতে পাচ্ছি, বহু শিশু এখন কথা বলায় অস্পষ্টতা আসছে, অটিজম হয়ে যাচ্ছে। অনেক ছোট ছোট বাচ্চারা স্কুলে আসছে যারা ঠিক মতন কথা বলতে পারছে না, অন্যের কথা বুঝতে পারছে না, কানে শুনতে পারছে না। এই সমস্যাটা আজ থেকে 10 বছর আগেও এত ছিল না, ছিল নিশ্চয়ই, আজীবন ছিল। কিন্তু হঠাৎ করেই ভালো পরিবারে, যদিও অসুখ বিসুখ পরিবার দেখে আসে না, তবুও ভালো ভালো ছোট্ট ফুটফুটে ছেলে মেয়েগুলো ঠিক মতন কথা বলতে পারছে না, অন্যের কথা বুঝতে পারছে না, কথা বলতে পারলেও তোতলামো হচ্ছে। অনেক বেশি বয়সে কথা বলা শিখছে। আগে যত তাড়াতাড়ি শিশুরা কথা বলতে পারতো, এখন গড়ে কিন্তু আমাদের দেশে, ভারতবর্ষে কথা বলতে শেখা শিশুদের সময় বেড়ে গেছে, কোথায় কমার কথা। ভেবেছেন কেন? গবেষণা বলছে এই অতিরিক্ত মোবাইল স্ক্রিনে টাইম দেওয়ার ফলে শিশুরা কথা বলা দেরিতে শিখছে বা কথা বলতে তাদের সমস্যা হচ্ছে। কেন? দেখুন, কথা বলা আমরা কিভাবে শিখি। আমি যেহেতু এই বিষয়েরই ছাত্র, তাই একটু ইন্টারেস্ট ছিল বলে এই বিষয়ে জানার চেষ্টা করেছি, আপনাদের একটু যা সতর্ক করার চেষ্টা করছি। কথা বলা আমরা শিখি, একটা শিশু কী করে শেখে? অন্যের কাছে শুনে। বড়দের কাছে যা শেখে একটা শিশু, সে দেখবেন মুখে ছোটোবেলায় তাই অস্পষ্ট উচ্চারণ করতে থাকে। একটা শিশু বাংলা, হিন্দি, ইংরাজি, স্প্যানিশ কোনো ব্যাপার না, তাকে যে যে ভাষার যেখানে রাখবেন তার আশেপাশের মানুষ যে ভাষায় কথা বলবে, শিশু কিন্তু সেই ভাষায় শিখবে। বাঙালির ঘরে জন্মেছে বলে বাংলা ভাষা শিখবে এর কোনো মানে নেই। তাকে যে পরিবেশে রাখবেন, অর্থাৎ সে যা শোনে তাই মুখ দিয়ে উচ্চারণ করে। পারস্পরিক একটা রিয়াকশন হয়, অর্থাৎ আমি শুনছি সেটাই বলছি। আবার শিশু যখন বলছে, আমরা বড়রা তার সাথে কিছু না কিছু কথা বলছি, তার সেই শুদ্ধিকরণ ঘটে। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখন কী করছি? বাচ্চা তো কথা বলছে না, মোবাইলে দেখছে, সেখানে তো কোনো ফিডব্যাক দেওয়ার জায়গা নেই। যা হচ্ছে সে শুধু মুখ বুঝে এরকম দেখে যাচ্ছে, ও কিন্তু বলার সুযোগটা পাচ্ছে না, সেখানে কার্টুনের সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না। যদি সেই টাইমটা আমরা বড়রা তার সাথে কথা বলতাম, তাহলে কিন্তু সেও বলার সুযোগ পেত। কিন্তু যখন মোবাইলে তাকিয়ে থাকবে, দেখবে, একটু লক্ষ্য করবেন, আমার কথাটা ভুল হলে ধরিয়ে দেবেন, তাকিয়ে থাকে তো তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা হা করে। ফলে সে কিন্তু শুধু ওইটাকে, দৃশ্যটা দেখছে, নিজের কোনো প্রতিক্রিয়া করার সুযোগ পাচ্ছে না। ধীরে ধীরে এই যে তার যে বাক যন্ত্র বা অন্যান্য যে আভ্যন্তরীণ যে যন্ত্রগুলো, তা কিন্তু যতটা দ্রুত কাজ করার কথা সেই কাজ করার সুযোগ পাচ্ছে না, কারণ সে তো সেটাকে কাজে লাগাচ্ছে না, শুধু দেখে যাচ্ছে, শুনে যাচ্ছে। ধীরে 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 কিন্তু তার কথা বলার ক্ষেত্রে দেরি হচ্ছে। আবার আমরা খেতে চাইছে না, ঘুমোতে চাইছে না, যাই হোক না কেন মোবাইল ধরিয়ে দিচ্ছি, কার্টুন দেখো, কার্টুন দেখুক। শিশুরা কিন্তু তার একটা লিমিট রাখুন, না হলে কিন্তু তার এই কথা বলার দেরি আছে। বহু শিশুদের এখন এই সমস্যায় আসছে, যারা সঠিক কথা বলতে পারছে না, তোতলামো, অস্পষ্ট, কথা বললে বুঝতে পারছে না, ফুটফুটে ছেলে মেয়েগুলো। এই সমস্যার হয়তো আমরা তারপরে ডাক্তারের কাছে ছুটছি। বহু আমার পরিচিত 3-4টে কেস এরম আছে, ডাক্তার প্রথমেই কথা বলেছে, আপনারা মোবাইল ব্যবহার করা বন্ধ করুন শিশুর সামনে। প্রথম প্রেসক্রিপশন এটা, শিশুর সামনে কোনো মোবাইল দেখা যাবে না। যদি আপনার পরিচিত এরম থেকে থাকে, একটু খোঁজ নেবে, ডাক্তার প্রথমেই এটা বলছে। বহুজন, আমার একজন পরিচিত ভাই ব্লগার ছিল, আর্নিং করতো মোবাইল থেকে, কিন্তু ওর বাচ্চাটি হওয়ার পর এই সমস্যা, ছেড়ে দিয়েছে মোবাইল। কিছু করার নেই, কারণ সন্তানের ভবিষ্যৎ আগে অবশ্যই সবার কাছেই। তাই নিজের সন্তানকে যদি সুস্থ রাখতে চান, দয়া করে তাদেরকে এই মোবাইল স্ক্রিন থেকে যতটা সম্ভব দূরে রাখুন। তাদের সাথে গল্প করুন, খেলুন, আবদার মেটান, একটু বড় হলে বই পড়ার অভ্যাস করুন। মোবাইল তো সারা জীবন আছে, আমরা নিজেরা তো বোকা হয়েই গেছি। আসুন, ভবিষ্যৎ প্রজন্মকে যেন সেই পথে আমরা না নিই, একটু অন্তত নিজেরা সতর্ক হই, অন্যকে সতর্ক করুন। আপনাদের অভিজ্ঞতা, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।